আজকের গল্প সত্যি চোখে জল চলে আসার মতো একটি গল্প। একজন পিতা তার দুই বাচ্চা নিয়ে ট্রেনে উঠে সে চুপচাপ জানালার ধারে সিটে বসে পড়ে আর চুপচাপ জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে থাকে। আর তার বাচ্চা তো নয়, যেন আগুনের গোলা। ট্রেন চলতে শুরু করতেই তারা যেন আকাশ মাথায় উঠিয়ে নিল। একজন যাত্রীদের ঘাড়ে মাথায় পাড়া দিয়ে উপরের সিটে উঠে পড়ছিল, তো আরেকজন যাত্রীদের জিনিসপত্র লাগেজের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল। কখনো কখনো আবার চিল্লিয়ে গোটা ট্রেনটাকেই মাথায় তুলে নিচ্ছিল। এক কথায় অসহ্যর বাইরে। তখন যাত্রীরা তাদের অত্যাচারে বিরক্ত হয়ে নিজেদের মধ্যে বলা বলি করছিল, কি ধরনের বাবা, না বাচ্চাদের শাসন করছে না তাদের থামাচ্ছে। তখন কেউ কেউ তাদের পিতাকে অভদ্র বলছিল, তো কেউ অকর্মণ্য নির্লজ্জ বলছিল। শেষ পর্যন্ত যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন একজন যাত্রী উঠে গিয়ে সেই বাচ্চাদের বাবার কাছে গেল আর চিল্লিয়ে তাকে বলল, এরা আপনার বাচ্চা না আপদ বালাই? আপনি এদের কিছু বলছেন না কেন? আপনি এদের অত্যাচার করতে দেখেও চুপ করে আছেন কেন? বাচ্চাদের বাবা যখন সেই যাত্রীর দিকে ফিরে তাকালো, তখন তার চোখের কোণে জল জমেছিল। সে ধরা গলায় বলল, আজকে সকালে এদের মা মারা গিয়েছে আর আমি এখন এদের সেখানে নিয়ে যাচ্ছি। এখন আমার এদের কিছু বলার মতো ক্ষমতা নেই। আপনি যদি এদের চুপ করাতে পারেন তো করান। এতটুকু বলেই সে মন খুলে কাঁদতে আরম্ভ করে দিল। না জানি সে কতক্ষণ ধরে মনের মধ্যে একটি বড় পাথর চাপা দিয়ে বসেছিল। সেই বাচ্চাগুলোর বাবার মুখে এ কথা শুনে তখন ট্রেনের সমস্ত যাত্রীরা আশ্চর্যচকিত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি যেন একদম বদলে গেল। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সেখানে বসে থাকা সকল যাত্রীদের চোখে জল চলে আসছিল। এখন সেই দুষ্টু বাচ্চাগুলো সবার কাছে খুবই ভালোবাসার পাত্র হয়ে উঠেছিল। তখন তাদের দুষ্টুমিগুলোও সকলের কাছে খুব ভালো লাগছিল। কেউ আর তাদের উপর বিরক্ত হচ্ছিল না। কেউ কেউ তো তাদের স্নেহ করে বুকে জড়িয়েও ধরছিল। বন্ধুরা, জীবনে এটার কোনো মানে নেই যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই হবে, বরং এটাও হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ।